পদ্মাপুর গ্রামের গরিব বানর কালু দিনরাত অন্যের জমিতে কাজ করে কোনো মতে সংসার চালাতো। কিন্তু এক বর্ষার রাতে সব বদলে গেল। কালু হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। জ্বরে কাঁপতে কাঁপতে সে আর মাঠে যেতে পারল না। ঘরে খাবার শেষ হয়ে গেল। সন্তানদের কান্নায় মায়ার বুক ভেঙে যাচ্ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মায়া গ্রামের মাতব্বর রহিম খাঁর কাছে সাহায্য চাইতে গেল। রহিম খাঁ দয়ার ভান করে কিছু টাকা দিল, কিন্তু কাগজে আঙুলের ছাপও নিয়ে নিল। অসহায় মায়া বুঝতেই পারেনি সেটা ঋণের কাগজ নয়, তাদের ভিটে বাড়ির দলিল। কয়েক মাস পরে কালু একটু সুস্থ হতেই রহিম খাঁ লোকজন নিয়ে এসে বলল, এই বাড়ি এখন আমার, আজই বের হয়ে যাও। কালু আর মায়া কাঁদতে কাঁদতে অনেক অনুরোধ করল, কিন্তু কেউ তাদের কথা শুনল না। গ্রামের মানুষও ভয়ে চুপ করে রইল। সেদিন বিকেলে কালু তার দুই সন্তানকে নিয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটছিল। আকাশে কালো মেঘ, চোখে অশ্রু, আর পেছনে পড়ে রইল তাদের ছোট্ট ঘর। বুকের কষ্ট লুকিয়ে সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ সব দেখছেন বাবা, একদিন বিচার হবেই। পরে গ্রামের মানুষ রহিম খাঁর প্রতারণার কথা বুঝতে পারলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছিল।